প্রথম কলার কে আছেন? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা নেবেন স্যার। ঈদ আমার মোবারক। থ্যাংক কোয়েশ্চেন ইউ। ছিল আমার ২ টা কোয়েশ্চেন ছিল। একটা হলো আমি দেশে যেতে চাচ্ছিলাম স্যার। তো আমার দেশে যেতে হলে দেখা যায় মানে লং হুল জার্নির জন্য আমার একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মানে এখন দেশে যাবো নাকি আমি চাইছিলাম দেশে যাওয়ার পরে আবার আব্বু-আম্মুর জন্য এপ্লাই করবো এই দেশে নিয়ে আসার জন্য। তো জানতে চাইছিলাম ১ম কোয়েশ্চেন হলো যে উনাদেরকে আমি না গিয়ে যদি উনাদেরকে এপ্লাই করি তাহলে কি মেরিটটা বেশি পাওয়া যাবে? যে আমার লং হুল ফ্লাইটে প্রবলেম হবে এইটার জন্য? নাকি এখন দেশে গিয়ে ১-২ বছর পরে আব্বু-আম্মুকে এপ্লাই করব? কোনটা ভালো হবে? নাম্বার 1 কোয়েশ্চন। নাম্বার 2 হলো দেশে টাই হিসাবে আমার ভাইয়া আছে, যার সাথে আমার আব্বু-আম্মু থাকে না। আমি আমার সেটেলমেন্টে মেনশন করেছিলাম যে উনাদের সাথে সম্পর্ক নাই। এখন যদি এখন দেশ আবার আবার আমার বাবা-মার কোনো প্রপার্টি নাই, দেশে সম্পদ নাই। তো সেক্ষেত্রে উনাদের যে টাই একটা দেখাইতে হয় রিটার্ন অফ ইনটেনশন এর জন্য। আরেকটা হলো যে মানে উনাদের যে ব্যাংক স্টেটমেন্টে টাকা। তো আমি যদি আমার ধরেন পিআইপি এবং বেনিফিট এগুলা থেকে যদি উনাদেরকে ধরেন ১০-১৫ লাখ টাকা মানে মাসে মানে একটা ইনস্টলমেন্ট ৳১,০০,০০০ করে দেই, সেটা আমার প্রবলেম হবে কিনা অথবা তাদের এইটা সোর্স অফ ফান্ড এ কোনো প্রবলেম হবে কিনা? আন্তরিকভাবে দুঃখিত স্যার লম্বা কোয়েশ্চেন এর জন্য। নো প্রবলেম ভাই। কোয়েশ্চেন লম্বা হয় না। অত্যন্ত স্পেসিফিক কোয়েশ্চেন হয়েছে। থ্যাংক ইউ। ১ নাম্বার জিনিসটা আপনি যেটা বলেছেন যে আপনি আপনার যেহেতু মানে যাওয়ার ক্ষেত্রে আপনার যেহেতু আপনি হুইলচেয়ার ইউজার এবং আপনার বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে লং হল ফ্লাইটে যাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট আছে, সমস্যা আছে। এজন্য আপনি না গেলে বাবা-মা যদি আসেন সেটা বেটার হয় কিনা সেই ধরনের অ্যাপ্লিকেশন। যেহেতু এখানে যৌক্তিক কারণ আছে যে আপনি যেতে কষ্টসাধ্য। যেতে একেবারেই পারবেন না তা নয়। আপনি যেটা আপনার কথায় আমি যেটা বুঝতে পেরেছি যে এটা ডিফিকাল্ট একটু। তাহলে হচ্ছে এটার তাহলে সাপোর্টিং লেটার লাগবে ডক্টরের কাছ থেকে যে আপনার সে অ্যাডভাইস করছে না, যেটা অ্যাডভাইজেবল না যে আপনি লং হল ফ্লাইটে যাবেন কারণ আপনার মোবিলিটি নিয়ে খুব সিভিয়ার ইস্যু আছে। তো এইটা যাতে ডাক্তার একটু ডিটেইল দেন যে কি সমস্যা আছে। কিন্তু এইটার আগে এই তাহলে ওনারা আরকি আগে এপ্লাই করলে এটা আমার মতে বেটার হয় এবং আপনার যেহেতু যাওয়া আসার প্রবলেম আছে এইজন্য ওনারা আসতে চাচ্ছেন। ওনাদের আসার রিজনটা জাস্টিফাইড একটু বেটার হয় আমার মতে। তা আপনি না গিয়ে ওনাদের অ্যাপ্লিকেশনটা করলে আমার মতে এটা বেটার আমি দেখতে পাচ্ছি। যেহেতু আপনার যাওয়া আসায় একটা ডিফিকাল্টিজ আছে লং হল ফ্লাইটে। মাঝখানে তো ট্রানজিটও থাকতে পারে। সেই ট্রানজিটে তো আরো ডিফিকাল্ট হতে পারে আপনার মানে প্লেন চেঞ্জ করা এই সমস্ত কিছু করা। সো দ্যাট কুড বি ডিফিকাল্ট ফর ইউ। সো এইজন্য ওনারা আপনি না গিয়ে ওনারা আসবেন। এইটা মোর যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হচ্ছে নাম্বার 1। কিন্তু তার আগে ফান্ডামেন্টাল কিছু অন্য ব্যাপার আছে। ওনারা যে অ্যাপ্লিকেশন করবেন সেটার জন্য ওনারা অন্যান্য রিকোয়ারমেন্টস কেমন মিট করেন সেটা একটা আমার আলোচনা আছে। সেটা আপনি ২য় প্রশ্ন হিসেবে করেছেন কিন্তু ওইটা আমার মতে আরো ইম্পোর্টেন্ট। কেন? আ সেটা হচ্ছে যে ওনাদের টাইজ এর ব্যাপারটা যেমন তেমন ওনাদের যে নিজেদের কোনো ইনকাম নাই সরাসরি এটা একটা কিন্তু বড় একটা প্রবলেম। এখানে কে স্পন্সর করছে তার ইনকাম থেকে আমাকে টাকা দিচ্ছে। আমি সেই টাকা সেটাই হচ্ছে আমার সোর্স অফ ইনকাম যে আমার ছেলে যে ইউকে তে থাকে যার যে পিআইপি পায় যে পিআইপিটা দেওয়া হয় তার নিজের ইউজের জন্য সেই টাকা থেকে পুরোটা ইউজ না করে একটা অংশ সেভ করে আমাদেরকে দিচ্ছে। তো পিআইপি টাকাটা তো ফাদার মাদারকে রেগুলার বেসিসে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে না। হ্যাঁ? এখানে একটা কিন্তু আপনার জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে কোনো এক সময়। তো আ আপনার উপরে ওনারা ফাইন্যান্সিয়ালি এরকমভাবে ডিপেন্ডেন্ট যে আপনি রেগুলার মান্থলি টাকা দেন, বছর জুড়ে টাকা দেন, রেগুলার বেসিসে একটা মোটা অঙ্কের টাকা ওনাদেরকে দেন যেটার উপরে ওনারা বেস করে ওনাদের যেই এসেনশিয়াল নিডস সেগুলো ওনারা পূরণ করেন। এইটা যদি হয় তাহলে কিন্তু টাইসটা রাদার ইউকে তে ওনাদের বেশি। মানে ইউকে তে যেই ছেলে আছে তার উপরে ওনারা বেশি নির্ভরশীল এবং ওনারা যদি ইউকে তে চলে আসেন তাহলে আপনার পক্ষে আর রেগুলার টাকা না পাঠিয়ে ওনাদেরকে এখানে রেখে দেওয়াটাই হবে আপনার জন্য বেশি আ মানে আম কি বলে বেশি সুবিধাজনক। এইটা হোম অফিস বলবে। হোম অফিস এইটা বলবে যে রাদার আপনার এইখানে কোনো ইনকাম নাই। যা কিছু সোর্স অফ ইনকাম আছে সেই সমস্ত টাকা আসে ইউকে থেকে এবং ইউকে তে গেলে তাহলে আপনি ওই ছেলে আপনার জন্য আরো সুবিধা হবে আপনাদেরকে ওখানে রেখে দিতে। তাই আমরা মনে করি আপনি এখান থেকে ফিরে আসবেন না।
দেখুন একটা জিনিস আমি একটু ভিন্নভাবে যদি আনসার দেই, ধরেন একজন আম মানুষের তার ফ্যামিলি মেম্বার একজন সম্পূর্ণরূপে বেকার, কিছুই করেন না। এখানে যে ভাই বা চাচা যে আছে সে স্পন্সর হচ্ছে। একজন চাচা ধরে নেন তার ভাতিজাকে স্পন্সর করবে। ভাতিজা কিছুই করে না, ঘোরাঘুরি করে বা বেকার কিংবা কোনো জব পাচ্ছে না। তেমন কোনো তার ইনকাম নাই, কিছু নাই। নিজের টাইজ বলতে খুব অল্প সামান্য। তার আরেকটা ভাই-বোন বা বাবা-মাই আছে ধরে নিলাম তার দেশে। এখানে যে চাচা আছে সেই চাচা ধরে নিলাম অনেক ধনী মানুষ, উনি মিলিয়নিয়ার মানুষ। ওনার অনেক কিছু আছে, উনি মান্থলি ওদেরকে টাকাও দেন, ওই দেশের ওই ফ্যামিলিকে টাকা দেন, ভালো অঙ্কের টাকা দেন। এই যে ভাতিজার অ্যাপ্লিকেশন করা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা কি সহজে হবে? বলা হবে না। কেন হবে না? ভাতিজার যে পার্সোনাল সার্কামস্টেন্সেস আছে, তার যে নিজের পার্সোনাল ইনকাম আছে, তার যে নিজের যে একটা বিজনেস বা জব যাই আছে সেটার জন্য হলেও সে ফিরে যাবে দেশে, এটাও তো আমরা বলতে পারছি না। তাই এখানে একজন কোন একটা মানুষ যার অনেক ভালো অবস্থা আছে, যে একজন স্পন্সর এখানে ভিজিট ভিসার ক্ষেত্রে, তারটাই যে শুধু দেখা হবে তা না। তারটা খুব অল্প মাত্রায় ওয়েট দেওয়া হবে। মূল ওয়েট দেওয়া হবে অ্যাপ্লিকেন্টের সার্কামস্টেন্সেস এর উপরে। অ্যাপ্লিকেন্টের যে ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস, যে ফ্যামিলি টাইজ, তার সোশ্যাল টাইজ, তার অন্যান্য কি আছে দেশে, এইগুলা সবকিছু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এখানে। আমি মনে করি যে ১ম পার্ট কোয়েশ্চেন এর যেটা আপনার ছিল যে আপনি যাবেন না ওনারা আসবে। সেটা তো একটা সিম্পল ডিসিশন, সেটা নেওয়া যায়। সেটা আমার ক্ষেত্রে ছিল। আমার উত্তরের মধ্যে ছিল যে উনারা আসলে আমরা যুক্তিসঙ্গত একটা লজিক পাই যে ডাক্তারের রিকমেন্ডেশন হচ্ছে আপনি না যান, উনারা আসুক। তো এইটা গেল। কিন্তু উনারা যে আসবেন, আসতে তো ভিসা লাগবে এবং ভিসা অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল করানো যাবে কিনা অন্যান্য দিক তো সবার আগে দেখতে হবে আমাদেরকে। তো অন্যান্য দিকে আমি খুব উইকনেস দেখতে পাচ্ছি। এর চেয়ে ভালো এই হয় যে একটু সময় নিয়ে ওনাদের ফাইন্যান্সিয়াল সাইড এগুলো যদি আরেকটু স্ট্রঙ্গার করা যায়। আপনার বাবা বা মা ওনারা তো কখনো না কখনো আগে হলেও কিছু করতেন নিশ্চয়ই। আপনার বাবার একটা পেশা ছিল। আ তাহলে উনারা কি ওইটা থেকে কিছু আর এখনো পান? বাসা যেটা আছে, একটা বাড়িতে তো উনারা থাকেন। আপনি বলেছেন কোন প্রপার্টি নাই। যে বাড়িতে থাকেন নিশ্চয়ই সেই বাড়িটা কি উনাদের নিজেদের নাকি ভাড়া থাকেন? ভাড়া যদি থাকেন তাহলে এটা কে বেয়ার করে? যেমন আপনি বলেছেন যে আপনি এখন হয়তো পিআইপি থেকে টাকা বাঁচিয়ে দিতে পারবেন। কিন্তু এটাই তো সব না। আগে তো বেশ কিছুদিন আপনার ভিসা ছিল না। ইনকাম সঠিক মতো ছিল না। তাহলে আপনি কিভাবে, এবং দেশে থাকতেও নিশ্চয়ই আপনি নিজে হয়তোবা তেমন ভালো কোনো কিছু করতেন বলে আমি আমি অ্যাজিউম করে নিচ্ছি, যেহেতু আপনি আপনি নিজে হয়তোবা সেরকম হয়তো কতটুকু করতেন বলে আমার মনে হয় না হয়তো করতেন। তাহলে কি হয়? তাহলে উনারা কিভাবে চলতেন? উনাদের ওই ইনকামটা কি এখনো আছে? কোন সেভিংস আছে কিনা উনার? এই সমস্ত কিছু দেখতে হবে আরকি। তো আমি আপনাকে অ্যাডভাইস করব এই সমস্ত কিছু নিয়ে আপনি একবার বসেন। আ আমার দরজা তো আপনার জন্য সবসময় খোলা আছে। আপনি এনি টাইম, এনি ডে আসতে পারেন ইনশাআল্লাহ ওয়ার্কিং আওয়ারে। সো আমি চেষ্টা করব আপনাকে এই সমস্ত দিক শুনে, তো আপনার বাবা-মা আসলেন, কিভাবে আসবেন নাকি আপনার যাওয়াটাই আর কোনো অপশন নাই তখন আপনার যেতে হবে এবং আপনাকে কষ্ট করে হলেও যেতে হবে, তাহলে সেটা আমরা তখন ডিসকাশন করে বের করব। কিন্তু আপনি আমাকে আজকে যতটুকু তথ্য দিয়েছেন এই ফোনের মধ্যে ততটুকু তথ্য দিয়ে আমি যতটুকু পেলাম সেটা একটা ডিসকাশন করলাম। আই থিংক এটা কিছুটা হলেও দিক নির্দেশনা দিবে আপনাকে। আশা করি প্রশ্নের উত্তর কিছুটা পেয়েছেন। থ্যাংক ইউ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.